রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত। শনিবার বারাণসীতে জীবনাবসান হয়েছে তার। পঙ্কজ দত্ত দীর্ঘদিন ধরেই শাসক দলের নানা অনিয়মের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলেছিলেন। টিভির বিতর্ক সভা মানেই দেখা যেত পঙ্কজ দত্তকে। তার প্রয়াণে শোকগ্রস্ত অনেকেই। পঙ্কজ দত্তের প্রয়াণ নিয়ে কুণাল ঘোষ বললেন, প্রয়াত প্রাক্তন পুলিশ কর্তা পঙ্কজ দত্ত। টিভি বিতর্কের আসরে ওর সঙ্গে ইস্যুভিত্তিক মতপার্থক্য হতো, কিন্তু তার বাইরে তিনি আমাকে স্নেহ করতেন। বহুজনের মুখে শুনেছি উনি আমার প্রশংসা করেছেন, কথাও হতো মাঝে মধ্যে। তার প্রয়াণে আন্তরিক শোক জ্ঞাপন করছি। তার পরিবারকে জানাই সমবেদনা। এই বিষয়ে পঙ্কজ দত্তের প্রয়াণ নিয়ে কুণাল ঘোষ ঠিক আরো কি বললেন শুনে নেওয়া যাক। রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত। গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারবর্গকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কিন্তু এই মৃত্যু নিয়ে বিজেপি বা কোনো রাজনৈতিক দল যে বিকৃত প্রচার করছে, কুৎসা করছে, তার বিরোধিতা করছে। বিভিন্ন টিভি চ্যানেলের বিতর্কে পঙ্কজবাবুর সঙ্গে আমার ইস্যুভিত্তিক মতপার্থক্য হতো। তাঁদের জমানায় কি ছিল সেগুলো ভুলে গিয়ে শুধু এখনকার সমালোচনা করতেন। আমি আমার অবস্থান থেকে আপত্তি করতাম, কিন্তু পঙ্কজবাবু আমাকে স্নেহ করতেন, আমি তাকে শ্রদ্ধা করতাম, আমার সঙ্গে তার যোগাযোগ থাকতো এবং একজন সিনিয়র মানুষ, তার মধ্যে যে স্পিরিটটা এবং আজকালকার আধুনিক টেকনোলজি, টিভি প্রোগ্রাম, এগুলো এত সুন্দর করায়ত্ত করে নিয়েছিলেন, ভালো লাগতো। তা উনি এই অসুস্থতায় মারা গিয়েছেন, খুবই খারাপ লাগছে। কিন্তু বিজেপিরা বলছে যে পুলিশ তাকে ডেকেছিল, সেই জন্য তিনি মানসিক অসুস্থতা বা মানসিক একটা অবসাদে ছিলেন, তার থেকে তার অসুস্থতা। ডাহা মিথ্যা কথা। পঙ্কজবাবু যথেষ্ট সিনিয়র, শ্রদ্ধেয়, কিন্তু তিনি অত্যন্ত একটা আপত্তিকর কথা বলেছিলেন মহিলাদের একটি এলাকা সম্পর্কে। ফলে আইন মাফিক যা হয় তাকে পুলিশ হয়তো ডেকেছিল। তো যিনি এত বড় পুলিশ কর্তা ছিলেন, যিনি সারা জীবন পুলিশে কাজ করেছেন, যিনি পুলিশের বিশেষজ্ঞ হিসাবে বিভিন্ন টিভি চ্যানেলে বসেন, তাকে একদিন পুলিশ ডাকতেই তিনি মানসিক অবসাদে চলে গেলেন, এটা আর যাই হোক বিশ্বাসযোগ্য না। উল্টে তাঁকে অপমান করা। তাঁকে পুলিশ ডাকলে তিনি অবসাদে যাবেন, তাঁকে পুলিশ ডাকলে তিনি নার্ভাস হবেন, তার মস্তিষ্কে প্রতিক্রিয়া হবে। এ কি পাগল? দুই, যদি তিনি অসুস্থ হয়ে থাকেন পুলিশ ডাকার জন্য, তাহলে বারাণসীতে তিনি একটি কর্মসূচিতে বক্তৃতা দিতে গেলেন কি করে? তিনি তো টিভি বিতর্কে ছিলেন। টিভি বিতর্কে সেই পুলিশ ডাকার পরেও টিভি বিতর্কে তিনি প্যানেলে ছিলেন, উত্তেজনাকর তর্কে গেছেন, বক্তৃতা করতে গেছেন, সেখানে অসুস্থতা হয়েছেন। এখন বলছেন যে বিরোধীরা যে পুলিশ ডেকেছে বলে অসুস্থতা, এগুলো দাঁড়াচ্ছে না। তারপরে টিভি প্রোগ্রামও করেছেন, তারপর বারাণসীতেও গেছেন, ফলে এগুলো একটা ঘটে গেছে। কিন্তু পঙ্কজদা অত্যন্ত খুব একটা জীবন্ত লোক ছিলেন, ইস্যুভিত্তিক মতপার্থক্য তার সঙ্গে থাকতো, কিন্তু পঙ্কজদাকে নিশ্চিতভাবে মিস করব। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।